तुझे देखा तो ये जाना सनम यहाँ से ছিল পাঁচ জামাই তারপর সে ছিল আমার ক্রাশ। ওয়া ওয়া বি এখন আমার খেলতে যাইতে দিব, আমার একটা ম্যাচ আছে। তাহলে আমার ম্যাচ ওইটা হলো নদী। আরে রোহিত, তুমি কোনো চিন্তাই করো না, আমি হইলাম আইসিসির প্রেসিডেন্ট, মানে বুঝছো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। আমি থাকতে ইন্ডিয়া কোনোদিন হারতো না, বুঝছো নি? আর বাংলাদেশে আমি যেমনও খারায়াম। আরে বস, আমরা তো লাইভ আছি। আরে না, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এবার বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা ইন্ডিয়ায় জিতবো। না 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 না, বাংলাদেশে জিতবো, আফার কসম। কিন্তু জয় স্যার, আমরা প্রতিবার লক্ষ্য করি যে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলার মাঝে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়। আরে এইটা আমিও লক্ষ্য করছি, বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়। এই জন্য আমরা অস্ট্রেলিয়া থেকে এবার দুর্নীতি কমিশনের টিচার আনছি। আরে বস, এটা টিচার হইব না অফিসার। আরে টিচার না, অফিসারে আনছি, ওই তো আমাদের দুর্নীতি কমিশনের অফিসার। আর তুমি কোনো চিন্তাই করো না, আমি ইন্ডিয়া জিতে গেলে গেম আটাইস। বাংলাদেশ কেমনি জিতে এটা আমি দেখাম। হ্যাঁ, কিসের দুর্নীতি? দুই সালে একাত কোনো দুর্নীতি দেখি না, দুর্নীতি না নিয়ে খালি কর। হাতে একদম সময় নাই, তাইলে একটা শাড়ির মাধ্যমে খেলাটা শুরু করা যাক। তাইলে বস, শাড়িটা আমি বলি, তুমি কি ইদানিং টিকটক করো? সরি। ওকে, ঠিক আছে। পরিমনির ছিল পাঁচ জামাই, তারপর সে ছিল আমার ক্রাশ। ওয়া পরিমনি ছিল পাঁচ জামাই, তারপর সে ছিল আমার ক্রাশ। আজকে বাংলাদেশ ইন্ডিয়ারে 50 ওভারে দিবা একটা ওলাবাস। কাফি ভাইয়ের বই মেলা যাই, কাফি ভাইয়ের বই মেলা যাই, হাসে করে পেক পেক, হাসে করে পেক পেক। জয় স্যার, আবহাওয়া তো খুব গরম। আরে গরমের দিন আবহাওয়া তো গরম হইব, ঠান্ডা হইব না কিতা? আর স্যার, এই আবহাওয়া না, মাঠের বাইরে সবাই আন্দোলন করতেছে আপনারা পদত্যাগ করার লেগে। মুকেশ আম্বানি আমার এই পদের থেকে নামাইতে পারছে না। আরে তো সামান্য দর্শক, সাধারণ জনগণ। স্যার, এরা সাধারণ জনগণ না, 16 বছরের ক্ষমতাধীন সরকার শেখ হাসিনারে ওরা নামাই দিছে, আর আপনি তো সামান্য টিকটিক ওরার কাছে। আরে কি কও? আরে হ স্যার, আর হাসিনা এখন আপনার দিল্লিতে। তাইলে তো নাই, এবার আর দুর্নীতি করা যেত না। দুর্নীতি করলে আমার গতি দিব কা, তাইলে এবার দুর্নীতি বন্ধ। চল, এইটা হইলাম আমরা নতুন টিম। আজকে বাংলাদেশ আর ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি পয়লা ম্যাচ, যেমন হোক আমরা জিতা লাগবে। তামিম, সাকিব আল হাসান কই? স্যার, সাকিব আল হাসান তো চান্স পাই না, সাকিব আল হাসান তো দল থেকে বাদ। ও আচ্ছা, তাইলে বাংলাদেশ দলে আজকে খেলা লাগবো। চলো খেলাই দেখি কিটা হয়। স্যার, রোহিত শর্মার পক্ষে থেকে আপনাকে দিবেন বিগি। ও আচ্ছা, এটা কি সত্যি আমার লাগা? স্যার, এটা আপনার। বাংলাদেশে যেমনিও খেলাইতে হইব, আর ইন্ডিয়ারে জিতাইলে এই 2 বার আপনার। পুরা বাংলাদেশ এই 2 বার বিজি আছে। ওকে বস, কোনো টেনশন নাই, ইন্ডিয়া জিতবো জিতবো। যেমন হোক আমি আম্পায়ার বাটপারি করে কোয়া শুরু করে ইন্ডিয়ার জিতে গেলাম, কোনো টেনশন নেই স্যার। দর্শক বিন্দু, সস্তা চ্যাম্পিয়ন ট্রফিতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন শুরু হতে যাচ্ছে সবচেয়ে বড় রোমাঞ্চকর ম্যাচ, বাংলাদেশ বনাম ইন্ডিয়া। আর এখন হবে টস। টস নেওয়ার জন্য দুই দলে 2 অধিনায়ক রয়েছে। ইন্ডিয়ার পক্ষ থেকে রয়েছে রোহিত শর্মা, আর বাংলাদেশের পক্ষ থেকে রয়েছে তুমি কে, আমি তোমার চিনি না। আর টস দেওয়ার আগে কয়ে রাখি, প্রত্যেকবার বিপিএল থেকে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সব সময় 5 টাকার কয়েন চুরি হয়, আর এই কয়েন চুরি করছ তোরাই। এবার যে হালা 5 টাকার কয়েন চুরি করবো তার জেবরে খালি কর। স্যার, আমার কি দেখে শুন মনে হয়? হ স্যার, আপনি কি আমার বিশ্বাস করেন না? এক পয়সা দিও না, তাই তো এইবার 5 টাকা পয়সা সেফটি দেওয়ার জন্য নিয়ে আইছি। তাই তো এবার 5 টাকা পয়সা সেফটি দেওয়ার জন্য আমরা আছি। আপনি টস মারেন, দেখি নেই কোন হালা। আপনার ভরসা, তাইলে টস মারা যাইতে পারে। সজীব বেয়াদব, যেহেতু কয়েন নাই সেই অনুযায়ী টস আর হবে না। এখন বাংলাদেশ ব্যাটিং, তোমরা টস দিচ্ছ, তোমরা ব্যাটিং। আরে ব্যাটিং মারতে নাও স্যার, ব্যাটিং মারতে নাও। সালাম পিয়া, সব জায়গায় খালি দুর্নীতি চলে, দুর্নীতি করে ব্যাটিং দিয়ে গেছে। এদিকে মাঠে নেমে গেছে বাংলাদেশের বিড়ালরা, সরি বাংলাদেশের বাঘেরা। প্রথমে ব্যাট করতে এসেছে লিটন বাস, সাথে এসেছে তানজিদ তামিম। আর এদিকে লিটনের কনফিডেন্স থেকে মনে হচ্ছে আজকে লিটন 200 মেরে দিবে, কিন্তু লিটন সবসময় তো এন্ডা মেরে চলে যায়। এই লিটন, প্রতিবার তো তুই একটা বল খেলাস, এইবার অন্তত 2টা বার খেললে আই।
খালেদ স্যার আজকে শুধু আমার খেলাটা দেখেন, আজকে 2 ওভার খেলতাম না, পুরো 50 ওভার খেলাম। আজকের ম্যাচ আপনি শুধু আমি আপনি খালি খেলাটা দেখেন, জায়গা বুয়ে থাকেন, আজকে ফাটাইলেই ডাইরেক্ট। লিটন তো ভালোই চেপে মেরে দিল, এদিকে বল করছে মোহাম্মদ শামীম, প্রথম বলে মিডল স্টার, ওদিকে লিটন বল আকাশে ঘুরছে, কিন্তু বল তো লিটনের পাশায় ব্যাট ঢুকে গেছে। বুঝলাম বল বল দেখা লাগবো না, তুই স্টামের দিকে দেখ। শান্ত, এবার তুমি যাও, তোমার এবার কিছু করা লাগবো। কোবাই দিমু স্যার, যাও যাও, তোমার উপর আমার খুব বিশ্বাস আছে। আর এদিকে মেটে নেমে গেছে লর্ড শান্ত, আর লর্ড শান্তর উপর আমাদের পুরাই আত্মবিশ্বাস আছে, কারণ লর্ড শান্ত হচ্ছে বাংলাদেশ সব মেয়েদের কনফিডেন্স থেকে মনে হচ্ছে ইন্ডিয়ার সব বোলারদের কুপিয়ে দিবে, একদম কুপাই ফেলবে। আর এদিকে লর্ড শান্ত ইন্ডিয়া প্লেয়ারদের সাথে কি যে বক বক করছে সেটা দেখার বিষয় নয়। বল করছে মোহাম্মদ শামীম, দেখা যাক বল মনে আকাশে উড়ে যাবে, কিন্তু নো বল মিডল স্ট্যান্ড। না, লর্ড শান্ত ডাব্বা মেরে দিচ্ছে। লর্ড শান্ত ডাব্বা মারার পর এদিকে বাংলাদেশের প্লেয়ার এক একজন আসি আর এক একজন টিম নিয়ে চলে যাচ্ছে, এভাবে চলে গেল বাংলাদেশের ম্যাচ। বুঝছি এরা এদের কিচ্ছু হইতো না, সৌদি শেখ সুয়েল ফোন দেওয়া লাগবে। আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে। হ্যালো ইয়ান্দা খালেস, তাল সুরা সুরা, কাইফা হালুকা সুজন ভাই? এই বেড়া, এইটা 01 সুয়েলের ভিডিও, বাংলাতে কথা কও। ওকে, क्या काम है बताओ? হালার পুহালা তোরে কইছে বাংলাতে কথা কইতি, আরেকবার উল্টা পাল্টা কথা কইলে তোরে খেতে নিয়া লারা লারা দিয়া দেন। ওকে সুজন ভাই, কামের কথা কোন? অলরেডি বাংলাদেশে বাইতে চানে 5টা গেছি উইকেট, তুই তাড়াতাড়ি দুবাইয়ের মাঠে আয়। ওকে সুজন ভাই, ডান। বেবি এখন আমার খেলতে যাই দিব, আমার একটা ম্যাচ আছে। তাহলে আমার ম্যাচ ওটা হলো বলো দিন। Yanda Khalis, I'm coming from Bangladesh. Welcome হাবিবি। তো মাঠে নেমে যান, আমাকে ব্যাটটা দাও, আমি ফাটাই ফেলবো। আর এদিকে মাঠে নেমে গেছে হাবিবি। হাবিবি মাঠে নেমে এদিক ওদিক তাকাচ্ছে, সবাইকে সালাম দিচ্ছে, আর সালাম দেওয়াই হচ্ছে আমাদের ইসলামের সৌন্দর্য। আর হাবিবি ওদিকে পকেট থেকে কি জানি বের করছে, মনে হচ্ছে ও খেজুর, আর খেজুর বের করে হাবিবি এক একজনকে এক একটা করে খেজুর দিয়েছেন। দেখা যাক হাবিবি এক একজনকে এক একটা খেজুর দিয়েছেন। এদিকে হাবিবি নিজেও একটা খেজুর খেয়েছে, আকাশের দিকে একটা খেজুর খেয়ে মনে হয় আজকে হাবিবি পুরাই মাঠ কাঁপিয়ে দিবে। হাবিবি যাই হোক, হাবিবি খাট কাঁপাইতে পারে, দেখা যাক, সেটা বলার দরকার নয়। এদিকে বল করছেন মোহাম্মদ শামীম, দেখা যাক কি হয়। প্রথম বলে বড় ছক্কা হয়ে গেলেন, আবারও 4 হয়ে গেলেন, দেখা যাক কি হয়। আমরা তোমার রাতে। আর এদিকে হাবিবি ইন্ডিয়ার বোলারদের পাছা লাল করে দিয়েছে, এভাবে হাবিবি প্রত্যেক বলে খালি 4 আর ছক্কা মেরে লাস্ট বল, দেখা যাক কি হচ্ছে। ও তো আবারও 4 মেরে দিয়েছে হাবিবি, পুরো কুবাই লইতাছে। আর এদিকে আমাদের খালেদ বাবু বলছে হালাই খায় কি, হালাই কোনো কিছু খায় না, হালাই শুধু খেজুর খায়, দেখা যাক আবারও 6 মেরে দিয়েছে হাবিবি। ও নো, এবার হাবিবি আকাশের দিকে তাকিয়ে কি জিনিস শুনছে, মনে হচ্ছে আজান হয়ে গেছে। আজানের সাথে সাথে হাবিবিও চলে গেছে, হাবিবি চলে যাওয়ার সাথে হাবিবিকেও বল করে দিয়েছেন। হাবিবি বলটার সাথে খালেদ বাবু কি বলছে সেটা দেখার বিষয় নয়। হাবিবি আউট হওয়ার পর বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে, বাংলাদেশ 229 রানের টার্গেট দিয়েছে। এদিকে ইন্ডিয়ার প্লেয়ার রোহিত শর্মা প্রথম বলে ছক্কা মেরে দিয়েছেন, আবারও দেখা যাক কি নো, আবারও বিরাট বলে ছক্কা, বাংলাদেশ প্লেয়ারদের পিঠে চামড়া তুলে দিয়েছে। রোহিত শর্মার পর ম্যাচে নেমে গেছেন বিরাট কোহলি, প্রথম বলে 6 মেরে দিয়েছেন, দেখা যাক কি করে, যে আবারও 4 মেরে দিয়েছেন। 4 মারার সাথে সাথে হাবিবি মাঠে নেমে চলে এসেছে সাইকেল দিয়ে। হাবিবি কি বল করবেন? ও নো, হাবিবি তো হাতে বল নিয়েছে, দেখা যাক হাবিবি যদি বল করে ইন্ডিয়ার প্লেয়ার রোহিত শর্মা বিরাট কোহলির মতন ব্যাটিং কি মাঠে থাকতে পারবে, দেখা যাক কি করা যায়। অবশেষে হাবিবি বল করবেন, মনে হচ্ছে পকেট থেকে কি জানি বের করছেন, দেখা যাক কি হাবিবি কি করতে পারবে। তাহলে একটা পরীক্ষা হয়ে যায়, কজন আর জোর হাবিবি আম্পায়ারকে খেজুর না দিয়ে নিজে একটা খেজুর খেয়ে নিলেন। খেজুর খেয়ে প্রথম বল করছেন, প্রথম বলে রোহিত শর্মাকে বোল্ড করে দিয়েছেন। হাবিবির হাতে অনেক জোর, তাই তো আবার বল করবেন, অন্য আকাশে উড়িয়ে মারছেন বিরাট কোহলি, দেখা যাক আউট হয়ে যাবে মনে, আউট হয়ে গেছেন বিরাট কোহলি। ওদিকে দেখা যাক হাবিবি আবার বল করবেন, হাবিবির হাতে অনেক জোর, দেখা যাক কি করতে পারে হাবিবি। অন্য বল করে দিয়েছেন, বল করার সাথে সাথে গদা সুজন অনেক খুশি হয়ে গেছেন। আবার দেখা যাক কি করতে পারে হাবিবি, বল করবেন মনে হয়, হাবিবি আবারও বল করবেন, অন্য হাবিবি আবারও বল করে দিয়েছেন। হাবিবি যেভাবে মাঠে খেলে তেভাবে খাটেও খেলতে পারে মনে হচ্ছে, হাবিবিকে দেখে মনে হচ্ছে আবারও মনে হয় বল অন্য আকাশে দিয়েছেন উড়িয়ে, দেখা যাক কি হয়। 5 বলে 5টা উইকেট,
যদি এই বলো উইকেট পাইতাম তাহলে 6 বলে 6টা পাইলাম। হাবিবি বলার সাথে সাথে আম্পায়ার ক্যাচ ধরে হাবিবিকে বলটা হাতে তুলে দিয়ে দিলেন। এই কি করলেন আম্পায়ার, বলট হয়ে গেল না। আর এদিকে হাবিবি খুশি হয়ে আম্পায়ারকে দিয়ে দিলেন একটা খেজুর। আর এদিকে ভাবি আনুষ্কা মাঠে নামতেছে। আরে কেডা মারে নামতাছে, রাস্তায় বসে সবাই গায়ে ফুসকা, এখন মারে নামতাছে ভাবি আনুষ্কা। तुझे देखा तो ये जाना सनम अब यहाँ से कहाँ जाए हम। ওই বাংলাদেশ আমার কলিরে ভাই একলা তোরা মাইরা দিলি, এখন দেশ পুরো কোপাইলে। আনুষ্কা ভাবি বলে দিয়েছেন পুরা কপিয়ে দিবে, দেখা যাক কি করা হয়। হাবিবি অনুষ্কা ভাবিকে দেখে বল হাত থেকে ফেলে দিয়ে নিজেই মাঠ থেকে চলে গিয়েছেন। হাবিবি মারতে যাওয়ার পর অনুষ্কা ভাবি অনেক বড় 6 মেরে দিয়েছেন। দেখা যাক অনেক বড় 6 হয়ে গেছে। কেবল আবার মারে দিয়েছেন, 4 হবে মনে হচ্ছে, 4 হয়ে গেছে। আবার দেখা যাক কি করেছেন, অন্য 4 হয়ে গেছে। এবার দেখা যাক কি হয়, বল করছেন মনে হয়, তুলিয়ে মেরেছেন, বিরাট বড় 6 হবে মনে হয়, 6 হয়ে গিয়েছেন। আর ওদিকে ইন্ডিয়া ম্যাচ জিতে গিয়েছেন অনুষ্কা ভাবি। ভাবি পুরা ইন্ডিয়ার আজকে জিতাই দিছে। ওদিকে অনুষ্কা ভাবি ম্যাচ জিতে মাঠের মেঝে কি ডান্স টাইনিয়ে দিলেন। বিরাট কোহলিও চলে এসেছেন মাঠে। আর মাঠে এসে বিরাট কোহলি বলে দিয়েছেন এখন আর মাঠে নয় খাটে খেলা হবে। চলে গেছেন তারা দুজন। আর ওদিকে আমাদের খালেদ বাবু শেষ হয়ে গেছেন। খালেদ বাবু শেষ।